সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। সরকারি জমি জবরদখল রুখতে কড়া হাতে রাশ টানার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনে এবার কলকাতার ইএম বাইপাস সংলগ্ন মাদুরদহে সরকারি জমি চিহ্নিতকরণের কাজ শুরু করল কলকাতা পুরসভা। নিজে দাঁড়িয়ে থেকে জমি জরিপ করে সাইনবোর্ড লাগাতে দেখা গেল ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে। কলকাতা পুরসভার সূত্রে খবর, মাদুরদহের 12 নম্বর মৌজা 441 দাগ নম্বরে 74 একর জমির মধ্যে প্রায় 50% জমি বেদখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আনন্দপুর থানার নাকের ডগায় চলেছে প্রমোটারি রাজ। জবরদখল করে তৈরি করা হয়েছে একাধিক রিসর্ট, এমনকি বহু জায়গায় ঝুপড়ি করে বসবাস থেকে ব্যবসার জন্য দোকান, সবই চলেছে। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর খুনের হামলা চালানোর পর তার নেপথ্যে কি জমির বিবাদ ছিল, সেই প্রশ্ন বারে বারে ঘুরে উঠতে শুরু করে এবং তারপর থেকেই সরকারি জমি কতটা দখল হয়েছে না হয়নি সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে খতিয়ে দেখতে একেবারে সরেজমিনে মাঠে ময়দানে নেমে পড়েছেন বিএলআরও অফিসের আধিকারিকরা। এতদিন পর সেই সরকারি সম্পত্তিকে রক্ষা করতে ঘুম ভাঙল প্রশাসনের। রীতিমতো ম্যাপ তৈরি করে নির্দিষ্ট করা হলো জবরদখল করা জায়গা ও খালি এলাকা। আনন্দপুর থানার সাহায্য নিয়েই চলল গোটা প্রক্রিয়া। আমাদের এখানে সাইনেজ হবে, সাইনেজের কাজ স্টার্ট হচ্ছে। কতটা জমি না সেটা তো ওইখানে যা দেখতে দেওয়া আমাদের চোখের সামনেই রয়েছে। প্রসঙ্গত, মাদুরদহের যে সরকারি জমি চিহ্নিত করতে কোমর বেঁধে নামল প্রশাসন, তাৎপর্যপূর্ণভাবে সেটি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের এলাকার মধ্যে পড়ে। গত 15ই নভেম্বর তৃণমূল কাউন্সিলর সুশান্তকে হত্যার চেষ্টা করা হয়। যে ঘটনার নেপথ্যের কারণ হিসেবে এলাকার প্রমোটারি রাজ বা দখলদারির রাজনীতির কথাও উঠে আসে। এই সরকারটা ওয়াক অফ লুটের সরকার, দেবোত্তর সম্পত্তি, খাস জমি এগুলো লুট করবার সরকার। এই সরকার পুকুর বোঝানোর সরকার। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রামসার ট্যাগ দেওয়া হয়েছে 2002 সালে। আজকে পুরো ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে যাচ্ছে তৃণমূলের এই সীমাহীন লোভ আর দুর্নীতির কারণে। এর সঙ্গে কাউন্সিলর, মন্ত্রী, বিভিন্ন সরকারি আমলা সবাই একযোগে এই লুটে সামিল হয়ে গেছে। প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূল কাউন্সিলর টার্গেট হবার পরই টনক নড়ল কলকাতা পুরসভার? এটা রেগুলারলি আমরা করছি। আমাদের গভর্নমেন্টের জমি যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে ইলিগাল অকুপেন্সি আছে, যেখানে এরকম ব্যবসা হচ্ছে, গ্যারেজ রয়েছে, সেখানে এগুলোকে তুলে দিতে হবে। সেই কাজটা করছে ওরা। জমি জরিপ করে কোনটা গভর্নমেন্টের জমি, কোনটা গভর্নমেন্টের জমি নয় সেটা দেখে দিচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ল্যান্ড ডিপার্টমেন্টের রোজকার কাজ। সূত্রের খবর, মাদুরদহের এই 74 একর সরকারি জমির কিছু অংশে কলকাতা পুরসভার পাম্পিং স্টেশন ও আনন্দপুর থানার একটি নতুন ভবন তৈরির কথা থাকলেও বেশ কিছু আইনি জটিলতা থাকায় সে কাজ এগোনো সম্ভব হয়নি। অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।